আমার মতো যারা কেক ভালোবাসেন সেই কেক লাভার্সদের জন্য আমি আজকে অ্যালিউরিং একটা কেকের রেসিপি নিয়ে চলে এলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিউরিং বাইট। আজকে তৈরি করছি ব্ল্যাক ফরেস্ট এবং হোয়াইট ফরেস্ট কেক। খুব সহজভাবে আমি আজকে এই কেকটি তৈরি করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে একটা পরিষ্কার শুকনো বাটিতে স্ট্রেনার দিয়ে এখন নিয়ে নিচ্ছি আমি এখানে 1 কাপ ময়দা। কেক তৈরিতে ময়দাটাই ভালো হয়, তাই আপনারাও ময়দাটাই নেওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ বেকিং পাউডার, আর দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিচ্ছি আমি এখানে 1/2 চা চামচ লবণ। এবার আমি উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিব। এই উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিতে হবে কমপক্ষে 3 থেকে 4 বার। এখানে আমি একবার দেখিয়েছি, অফ স্ক্রিনে কিন্তু আমি আরও 3 বার করে চেলে নিয়েছি। এতে করে উপকরণগুলো একটা আরেকটার সাথে মিশে যাবে আর কেকটা খুব ভালো হবে। এখানে আমি 6টা ডিম নিয়েছি, আর আমি নিয়েছি এখানে 3/4 কাপ চিনি। একটু একটু করে চিনি দিব, আর আমি এভাবে করে বিট করে যাব একেবারে ফোমি টেক্সচার না আসা পর্যন্ত। তো একসাথে সবটা চিনি দিলে হবে কি, চিনিটা গলতে চাবে না, আর অনেক সময় এই কারণে কেকটা ঠিকমতো হতে চায় না, বাট কেকটা পারফেক্ট হয় না। এখানে আমি কুসুম সহ নিয়েছি, আপনারা চাইলে কুসুমটা আলাদা করেও নিতে পারেন, তবে কুসুম সহ আমি সবসময় কেক তৈরি করি, আমার কেকটা কিন্তু মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়। তো ফোমি একটা টেক্সচার চলে এসেছে। একটা কিছু লিখে দেখলাম, লেখাটা যেহেতু ডেবে যাচ্ছে বোঝা যাচ্ছে আমার এটা আরও কিছুক্ষণ বিট করে নিতে হবে। তো আরেকটু ফোমি হয়ে আসার পর আবার একটু চেক করে নিব এভাবে কাঁটাটা তুলে। যখন দেখব এটা আর ডেবে যাচ্ছে না, তখন বুঝে নিতে হবে আমার ডিমের ফোমটা এখানে পারফেক্ট হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ সয়াবিন তেল। আবার একটু বিট করব, করে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা একটু খেয়াল করবেন, এখানে কিন্তু আমি কোনো ধরনের এসেন্স এখন পর্যন্ত ইউজ করিনি। তো খুব ভালোভাবে তেলটা মিশিয়ে নিলাম। এবার বিটার থেকে কাঁটাগুলো আমি সরিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে শুকনো উপকরণগুলো একটু একটু দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার সময় খুব স্লো হ্যান্ডে মিশিয়ে নিতে হবে, আর হ্যান্ড হুইস্ক কিন্তু একদিকেই ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে। এপাশ ওপাশ করে মিশিয়ে নিলে অনেক সময় এই ফোমটা ডেবে যায়। এই ফোমটা যদি ডেবে যায় তাহলে কিন্তু কেকটা মোটেও ভালো হবে না, তাই খুব সাবধানের সাথেই এই শুকনো উপকরণটা মিশিয়ে নিতে হবে। তো আমার মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি আরেকটা বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যে কিছুটা ব্যাটার এখন আমি তুলে নিচ্ছি। সমান অর্ধেক পরিমাণে আমি ব্যাটার এখানে এই বাটিতে তুলে নিব। এবার একটা বাটি আমি একটু সরিয়ে রাখছি, আর আরেকটা বাটির মধ্যে এখন আমি যেহেতু ব্ল্যাক ফরেস্ট আর হোয়াইট ফরেস্ট দুটো একসাথেই করব, তাই কিছুটা ঝামেলা এড়িয়ে নেওয়ার জন্য আমি এখন এর মধ্যে স্ট্রেনার দিয়ে দিচ্ছি কোকো পাউডার 2 টেবিল চামচ, আর তার সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/4 চা চামচ। এখানে আমি মালয়েশিয়ান কোকো পাউডারটা ইউজ করেছি, আপনারাও একটা ভালো ব্র্যান্ডের কোকো পাউডার এখানে ইউজ করার চেষ্টা করবেন। এবার আমি কোকো পাউডার আর বেকিং সোডা খুব ভালোভাবে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। তো একটুখানি মিশিয়ে নেওয়ার পর এখানে এখন আমি চকলেট ইমালশন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। যেহেতু আমি এখানে ব্ল্যাক ফরেস্ট কেকটা তৈরি করব, তো ব্ল্যাক ফরেস্ট কেকের জন্য চকলেট বেস কেকটা তৈরি করছি আমি এখন, তো তাই আমি এখানে চকলেট ইমালশন দিয়ে নিলাম, আর খুব ভালোভাবে আমি এখন মিশিয়ে নিব। খুব স্লো হ্যান্ডে মিশিয়ে নিতে হবে, খুব সাবধানে যেন ফোমটা ডেবে না যায় সেদিকেই কিন্তু খেয়ালটা রাখতে হবে। তো এখানে চকলেট কেকের জন্য আমার ব্যাটারটা একদম রেডি। তো এখানে আমি 9 ইঞ্চ একটা কেক মোল্ড নিয়েছি, বাটার পেপারটা লাগিয়ে নিয়েছি অয়েল ব্রাশ করে। তো একটু এভাবে করে আমি কাট করে এখন আমি চকলেট ব্যাটারটা এখানে ঢেলে দিচ্ছি। চকলেট কেকের জন্য যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাই এখন এখানে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা ঢেলে আমি এই কাট করেই মোল্ডটাকে একপাশে এখন রেখে দিচ্ছি। এদিকে আরেকটা বাটি নিয়ে আমি বাকি অর্ধেকটা ব্যাটার
ছিল সেই ব্যাটারটা এখানে ঢেলে দিচ্ছি। যেহেতু এই বাটির মধ্যে কিন্তু ব্যাটারটা একেবারে ভরে গেছে, আমি কিন্তু এখানে নাড়াচাড়া করা সম্ভব হবে না, তাই এখানে আমি 1.5 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম। খুব ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি। এখানে আমার ভ্যানিলা বেস কেকটা তৈরি হবে হোয়াইট ফরেস্ট কেকের জন্য। এখন আগে থেকেই যে চকলেট ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি তার পাশেই আমি এখন এই ভ্যানিলা ব্যাটারটা ঢেলে দিব। একসাথেই আমার হোয়াইট ফরেস্ট এবং ব্ল্যাক ফরেস্ট কেকের বেসটা তৈরি হয়ে যাবে। কাজটা আপনারা আলাদাভাবেও করতে পারেন, চাইলে আলাদা আলাদা করে কেক তৈরি করতে পারেন। আমি কিন্তু একসাথেই করে নিলাম ব্যাটারটা, এতে সময় কিছুটা আমার বেঁচে যাবে। তাই আর যেহেতু এটা আমার কোনো অর্ডারের কেক না, আমার ঘরে আমরা সবাই মিলে খাবো, তাই এটা আমি একসাথেই করে নিলাম। হয়তো অর্ডারের কেক হলে আমি কেকটা আলাদা করেই তৈরি করে নিতাম। তো সময় বাঁচানোর জন্য, পরিশ্রম বাঁচানোর জন্য চাইলে এভাবে আপনারা হোয়াইট ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট একসাথে করে নিতে পারেন। আজকের কেকটা আমি ওভেনে বেক করব। প্রিহিট ওভেনে 120 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে মিডল থেকে এক তাক নিচে রেখে আমি কেকটাকে বেক করে নেব 20 থেকে 25 মিনিট সময় দিয়ে। তো একটা কাঠির সাহায্যে একটুখানি নেড়ে দিলাম, এতে করে ভেতরে কোনো বাবলস ক্রিয়েট হতে পারবে না। আপনারা চাইলে এই কেকটাকে চুলাতেও বেক করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আগে থেকে একটা হাঁড়ি প্রিহিট করে নিতে হবে, তারপর সেখানে একটা স্ট্যান্ড দিয়ে লো ফ্লেমে ঢাকনা দিয়ে এবং ঢাকনার উপরে কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে এই কেকটাকে বেক করে নিতে পারেন। আমার চ্যানেলে অনেক কেক আছে যেগুলো আমি চুলায় বেক করেছি, আপনারা চাইলে সেগুলো একবার দেখে আসতে পারেন। কেক হতে হতে এখানে আমি কেকের জন্য ক্রিম তৈরি করে নিব। 2 কাপ হুইপড ক্রিমের সাথে এখানে আমি নিয়েছি 4 টেবিল চামচ আইসিং সুগার, আর নিয়েছি আমি এখানে 2 চা চামচ ভ্যানিলা এসেন্স। আইসিং সুগারটা আমার বাসায় তৈরি করা, আমি কখনো বাহির থেকে আইসিং সুগারটা কিনি না, আমি বাসায় তৈরি করে নেই। এই আইসিং সুগারের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো কিছুক্ষণ বিট করে নেওয়ার পর সাইড থেকে ক্রিমটাকে একটু নামিয়ে দিচ্ছি, এতে করে আইসিং সুগারটা যখন বিট করার কারণে সাইডে চলে যাবে সেটা তখন কিন্তু ক্রিমের সাথে মাঝখানে চলে আসবে। আমি কেকের জন্য যে ক্রিমটা ইউজ করি সেই ক্রিমটা কিন্তু অনেক বেশি টেস্টি, আর এই ক্রিমটা কিন্তু বিট করার কারণে অনেকটাই বেড়ে যায়। আর আপনারা আপনাদের পছন্দ এবং টেস্টের উপর ভিত্তি করেই আইসিং সুগারটা এখানে দিয়ে নেবেন। তো ক্রিমটা আমার এখানে হয়ে গেছে। ওভারবিট করা যাবে না, ওভারবিট করলে কিন্তু কেক ডেকোরেশনের সময় একটা ছিদ্র ছিদ্র হবে, তখন কিন্তু ডেকোরেশনটা ভালো হবে না, তাই কখনোই ক্রিমটা ওভারবিট করা যাবে না। ক্রিমটা হয়েছে কি না সেটা বোঝার জন্য এভাবে করে উপর করে ধরবেন, তাহলেই দেখবেন ক্রিমটা কিন্তু পড়বে না, এতেই বুঝবেন যে আপনার ক্রিমটা এখানে পারফেক্ট। তো এই ক্রিমটাকে এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এদিকে কেকটা আমার হয়ে গেছে, এখন একটা কাপড় দিয়ে আমি কেকটাকে একটু ঢেকে রাখবো 10-15 মিনিটের জন্য। তো 10-15 মিনিট পরে কাপড়টা তুলে আমি কেকটাকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, কেকটা অনেক সফট হয়েছে, এটা আপনারা দেখলেই বুঝবেন। আমার জীবনে সবসময় স্বপ্ন ছিল আমি এমন কেক যেন তৈরি করতে পারি কেকটা মুখে দিলেই যেন গলে যায়। আর যেদিন আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অনেক অনেক শুকর গুজার করেছি আমি। মাশাআল্লাহ, কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। আমি উপর থেকে বাটার পেপারটা সরিয়ে নিলাম, কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবার আমি এই কেকটাকে 3টা স্লাইস করে নিব, আপনারা চাইলে 2টাও স্লাইস করতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি আমার পছন্দ মতো কেকটাকে 3টা স্লাইস করে নিলাম। তো কেকের জন্য আমি এখন মিল্ক সিরাপ তৈরি করে নিব। এখানে আমি হাফ কাপ পানির সাথে 2 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ দুধ দিয়ে এই মিল্ক সিরাপটা তৈরি করে নিলাম। এবার একটা বোর্ড দিয়ে বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম মেখে নিলাম। 1 স্লাইস কেক আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি মিল্ক সিরাপটা দিয়ে দিচ্ছি। আমি সবসময় কেকে মিল্ক সিরাপটা ইউজ করি, কেকে মিল্ক সিরাপটা ইউজ করলে কেকের টেস্ট কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। তো এর মধ্যে এখন আমি ক্রিমটা দিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে স্প্রেড করে দিতে হবে ক্রিমটাকে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি চেরি ফিলিং। এই চেরি ফিলিংটা কিন্তু অবশ্যই হোয়াইট ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট কেকের মধ্যে দিতে হবে। তো এখানে 100 গ্রাম চেরি ফিলিং নিয়েছি আমি আমার এই কেকটার জন্য। আপনাদের যাদের এই চেরি ফিলিংটা ভালো লাগবে না তারা কিন্তু
এটা স্কিপ করতে পারেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক ফরেস্ট এবং হোয়াইট ফরেস্ট কেকের আসল টেস্টটা আপনারা পাবেন না। তো ক্রিমের সাথে আমি চেরি ফিলিংটা খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। যতটুকু সম্ভব আমি একটু এভাবে করে স্প্রেড করে দিব। যে যেখান থেকে বসে আমার এই রেসিপিগুলো দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে সাপোর্ট করার জন্য, আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। যারা চ্যানেলে নতুন এসেছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন নতুন রেসিপি আপলোড দিব দ্রুততার সাথে আপনারা তা পেয়ে যাবেন। তো সেকেন্ড স্লাইস কেকটাও আমি এখন এখানে দিয়ে দিলাম। এর উপরে আবার আমি মিল্ক সিরাপ দিব, ক্রিম দিব এবং সেই চেরি ফিলিংটা আমি দিয়ে নিব। একটু আমি শর্ট করে এখানে দেখিয়ে দিলাম, কেননা আমার ভিডিওটা এখানে অনেক বড় হয়ে যায়, তাই আমি একই ভিডিওটা দুবার রিপিট করলাম না। তো এবার আমি লাস্ট লেয়ারটা দিয়ে নিচ্ছি, যেটা আমার ফাইনাল লেয়ার হবে সেটা আমি এভাবে করে দিয়ে নিলাম। এর উপরে আমি আবার মিল্ক সিরাপ দিব, তারপর আমি আবার ক্রিম দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নিব। যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, কেকের মধ্যে ফাইনাল ডেকোরেশন করার আগে ক্রাম কোট করে নেবেন। ক্রাম কোট বলতে সামান্য ক্রিম দিয়ে সম্পূর্ণ কেকটাকে কোটিং করে নেবেন। এতে করে কেকের উপরে যে গুঁড়িটা দেখা যায়, যে ক্রামটা থাকে, সেটা কিন্তু সেট হয়ে যাবে ক্রিমের সাথে। এভাবে আধা ঘন্টা রেখে দিবেন। তারপর আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে এনে ক্রিম লাগিয়ে কেকটার মধ্যে ফাইনাল ডেকোরেশনটা সেরে নেবেন। তখন আপনাদের ডেকোরেশনটা অনেক ভালো হবে, স্মুথ হবে, কোনো কেকের ক্রাম এখানে আর আসবে না। তো আমি আজকে ক্রাম কোট করে নিচ্ছি না, আমি আজকে ফাইনালভাবে আমি ক্রিমটা দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নিব। আর যেহেতু এর উপরে আমি চকলেট দিব, সেই ক্ষেত্রে আমার ক্রিমের মধ্যে বেশি একটা ফিনিশিং না আসলেও কিন্তু চলবে। তারপরও আমি ফাইনাল ডেকোরেশনে খুব ভালো একটা ফিনিশিং দিয়ে নেওয়ার চেষ্টা করব। ভিডিওর এই পর্যায়ে এসে যারা এখন পর্যন্ত লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল একটি লাইক দিয়ে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করবেন। কেকটাকে ভালোভাবে ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে নেওয়ার পর এখানে আমি মাঝখানে নজলের সাহায্যে কিছু ফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। কেকের মধ্যে আমি এখন যে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি, এটা সাধারণত আমরা বিভিন্ন কেক শপগুলোর মধ্যে ব্ল্যাক ফরেস্ট এবং হোয়াইট ফরেস্ট কেকের মধ্যে এই ডিজাইনটা দেখতে পাই। তো খুব সিম্পল একটা ডিজাইন করছি, যাতে আপনাদের কাছেও ডিজাইনটা খুব সহজ মনে হয়। তো ফ্লাওয়ার দেওয়ার পর এবার আমি কিছু চেরি এখানে দিয়ে দিচ্ছি। আমার বাসার সবাই কেউ ব্ল্যাক ফরেস্ট কেক খাবে, কেউ হোয়াইট ফরেস্ট কেক খাবে, তাই আমি ভাবলাম দুটা কেক একসাথে এভাবে করে তৈরি করে নিই। যে হোয়াইট ফরেস্ট কেক খাবে তাকে হোয়াইট ফরেস্ট থেকে দেওয়া হবে, যে ব্ল্যাক ফরেস্ট কেক খাবে তাকে ব্ল্যাক ফরেস্ট থেকেই দেওয়া হবে। তাই আমি একসাথে এভাবে করে কেকটা বানিয়ে নিলাম, যেন দুটো ফ্লেভারের টেস্ট আমরা একসাথে নিতে পারি। তো হোয়াইট চকলেট দিয়ে আমার এক পাশের অংশটা কভার করে নেওয়া হয়েছে, এখন আমি ডার্ক চকলেট দিয়ে আরেক পাশের অংশটাকে কভার করে নিলাম। কেমন লাগলো আমার আজকের কেকের রেসিপিটি আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টস পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো কেকে দেওয়ার জন্য কিছু চকলেট টপার তৈরি করব, তার জন্য প্লাস্টিক শিটের উপরে এভাবে করে আমি হোয়াইট চকলেটটা দিয়ে নিলাম। এটাকে এখন আমি একদম ঘড়ি ধরা 1 মিনিটের জন্য ফ্রিজে রাখবো। ফ্রিজ থেকে বের করে আনলাম, কিছুটা শুকিয়ে এসেছে, তবে সবটা এখনও শুকায়নি। এর উপর দিয়ে আমি কিছু ডার্ক চকলেট দিয়ে নিচ্ছি। ডার্ক চকলেটটা হোয়াইট চকলেটের উপরে খুব ভালোভাবে আমি স্প্রেড করে দিব। এখন আমি চকলেটটাকে 2-3 মিনিটের জন্য ফ্রিজে রাখবো। সম্পূর্ণভাবে যেন চকলেটটা না হয়ে যায় তার আগেই বের করে আনতে হবে। চকলেটটাকে বের করে এনে আমি এটা দিয়ে চকলেটটাকে কেটে নিব। এই পর্যায়ে চকলেটটা কিন্তু কিছুটা নরম থাকবে, সম্পূর্ণভাবে কিন্তু হবে না। এভাবে চকলেটটাকে কেটে আমি আবার ফ্রিজে রেখে দিব 2-3 মিনিটের জন্য। তখন কিন্তু একদম ফুল শক্ত হয়ে আসবে, আর এভাবে করে তখন টপারগুলো এক এক করে খুলে নেওয়া যাবে। তো টপারগুলো এখানে আমার একদম রেডি হয়ে গেছে, আর টপারগুলো এখন আমি কেকের উপরে এভাবে করে বসিয়ে দিচ্ছি। তো 6টা ডিম দিয়ে আমার এই কেকটার ওয়েট এসেছে 1.5 থেকে 2 কেজির মধ্যে। তো আপনারা 2 ডিম দিয়ে করলে আমার উপকরণগুলোকে সেভাবেই ডিভাইড করে নেবেন। আর কেকটা এখন একদম রেডি। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা মাশাআল্লাহ কতটা সফট হয়েছে আর কতটা টেস্টি হয়েছে সেটা বলে বোঝানো যাবে না। মুখে দেওয়ার সাথে সাথেই কেকটা মিলে যাচ্ছিল।
অবশ্যই এই রেসিপি দেখে একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের কেকটাও অনেক বেশি ভালো হবে, অনেক বেশি পারফেক্ট হবে। তো কেকটা খেতে খেতে আমি আজকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।